সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, কারণ কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে। সমন্বয়কদের শ্বশুর বাড়ির খোঁজও নিচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি বিশিষ্ট আলোচক ডাক্তার জাহিদুর রহমান একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, তাই না? আমরা তার বিচার করব। অথচ সে এখন হুমকি দিচ্ছেন। উল্লেখ করে তিনি আরো বলেন, একটা ফান বলি, মানে উনি এত সব ফান করেন, ওই যে গ্রুপের সঙ্গে উনি বসেছেন সেখানে বলছেন সমন্বয়কদের তো দেখে নেবেন। উনি আরো বলেন, ওরা এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়ির খবর নিতে হবে। খুব অবাক হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আশা করছেন শেখ হাসিনা মাফ চাইতে পারেন আকার ইঙ্গিতে। শেখ হাসিনা 2014 পর রাজনীতি করেছে, তার একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ার ছিল। আমি ওনাকে ফেসিস্ট বলি না, ফেসিস্টদের একটা রাজনীতি থাকে, তিনি ক্রিমিনাল গ্যাং। উনি ওনার বক্তৃতায় বলেছেন, যারা এসব করছে তারা ফ্যাসিস্ট। আমি ফ্যাসিস্ট না, আমি বলছি আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলে ফ্যাসিস্ট না, আপনি মাফিয়া। উনি ক্ষমতায় থাকতে থাকতে এমন একটা ইলুশনে ভুগেছেন যে তিনি মনে করেন তিনি গডের কাছাকাছি একটা কিছু হয়ে গেছেন। উনি যতগুলো স্পিচ দিচ্ছেন আমি খুব আনন্দ নিয়ে এই পুরোটা, এই কয়েকদিন আগে আবার একটা সো কল্ড অনলাইন গ্রুপের সাথে বসে কথা বলেছেন। তার আগে যেখানে যেখানে কথা বলেছেন আমার কাছে দুর্দান্ত বিনোদন মনে হয়, আমি খুব উপভোগ করি। আরেকটা কারণে উপভোগ করি, একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব মানে আমরা উভয়ই খুঁজে পাই। এটা এক ধরনের আদিম আনন্দ। আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে। আমি তাকে এই পরিস্থিতিতে দেখেছি, যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে, আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ করে বসে কনভারসেশন পার্টিসিপেন্ট করে, যারা অত্যন্ত নোংরা ধরনের মানুষজন, যাদের এই ধরনের পরিচিতি আছে। সো আমি খুব আনন্দ নিয়ে শুনি। 32 নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা বলেছেন, আগেও বলেছেন, নতুন করে আর কিছু যোগ করেন নাই। ওনার কাছ থেকে আশা করার আর কিছু নেই। আমি ওনাকে ফ্যাসিস্ট বলি না, ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।